হ্যালো গাইস, আজকে নিয়ে আসলাম মোটো H50 ফিউশনের একটা আমাদের হ্যান্ডস-অন রিভিউ। আসলে এটা রিভিউ বলে কিছুই না, আমরা এটা নিয়েছি, এখন আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে এই ফোনটা নেওয়া উচিত কি না। কারণ এই ফোনটা আমরা যখন কিনতেছিলাম অনেকেই কিন্তু আমাদের সাথে এই ফোনটা একই সাথে 3 থেকে 4 জন আমরা দেখছি অ্যাট আ টাইম কিনতেছিল। এতটা হাইপ এই ফোনটার আর এতটা ডিমান্ড। তো প্রথমে আমরা এই যে দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু এই ভার্সনটা নিয়েছি। এটা হচ্ছে আপনাদের জ্যাম কালারের মধ্যে, বা এটাকে হচ্ছে ব্লু কালার বলে, ব্লুর মধ্যে ফরেস্ট ব্লুটা, এটা কিন্তু দেখতে খুবই সুন্দর কালার। এই কালারটার জন্য, যেহেতু এটা আনঅফিসিয়াল, এই কালারটার জন্য আমাদেরকে কিন্তু একটু টাকা বেশি দিতে হয়েছে। এছাড়াও কিন্তু এটার মধ্যে আরেকটা হয় মার্শমেলো ব্লু, ওইটা আসলে মার্শমেলো বলতে কিছুই নেই, জাস্ট হোয়াইট কালার বললেই হয়। আরেকটা আছে আপনার একদম ডাহা পিঙ্ক, মানে একদম কুচকুচ্চা পিঙ্ক, যেটা আসলে আমাদের খুব একটা পছন্দ হয় না, বা এটা আসলে মনে হয় না কারো তেমন পছন্দ। ওই কালারগুলো নিলে আপনারা একটু প্রাইস কম পাবেন। তো যেমনটা দেখতে পাচ্ছেন, এরকম একটা বক্স থাকে, বক্সটার মধ্যে লেখা আছে প্লাস্টিক ফ্রি প্যাকেজিং। জাস্ট ভালো, প্লাস্টিক ফ্রি হলো আসলে বক্সের যেমন আকর্ষণ কিছু না, এখানে আপনারা ব্র্যান্ডিংটা পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে ডিটেলস, এটা সম্ভবত লাগেজ প্রোডাক্ট, ইন্ডিয়া থেকে এগুলো আনা, দেখে তাই মনে হচ্ছে। আর এবার আমরা একটু এটার মধ্যে কী কী পাবেন বক্সের ভিতরে বলে দিই। প্রথম হচ্ছে আপনারা এই ধরনের একটা চার্জিং অ্যাডাপ্টার পাবেন। এটা কিন্তু টাইপ সি, ঠিক আছে, এখান থেকে টাইপ সি, এটা 68 ওয়াটের চার্জিং ব্রিক। আর এর সাথে পাবেন হচ্ছে একটা কেবল, এটাও কিন্তু টাইপ সি থেকে টাইপ সি। তো এটা দিয়ে মোটামুটি চার্জিংটা মোটামুটি ফাস্ট হয়, অত যে ফাস্ট মানে একদম উড়াদুরা ফাস্ট তা না, মোটামুটি ভালোই ফাস্ট। এবার আমরা একটু মোবাইলের ক্ষেত্রে আসি, যে আমার হাতে দেখতে পাচ্ছি মোবাইলটা কিন্তু বেশ বড় সড়ো, প্রায় 6.5 ইঞ্চির ডিভাইস হলেও বেশ দেখেন হাতের মধ্যে কিন্তু চলে আসে, বেশ স্লিম। আর স্লিম হওয়ার আরেকটা রিজন হচ্ছে এই ফোনটা কিন্তু এখানে কার্ভ করা, যার কারণে আপনার হাতের পামের মধ্যে ইজিলি চলে আসবে। এখানে থাকছে ফিঙ্গারপ্রিন্টটা, এই ফিঙ্গারপ্রিন্টটা আপনার এই যে চাপ দিলে কিন্তু হয়ে যাচ্ছে। ফিঙ্গারপ্রিন্টটা আসলে আমার কাছে এই যে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্টটা বেশি ভালো লাগে, তারপরে জাস্ট এখানে দিয়েছে ভালো। আর এটা কিন্তু একেবারেই স্টক, মানে স্টক ইউআই বলতে পারেন, একেবারেই স্টক, কোনো ফিচার টিচার বলতে কিছু নাই, জাস্ট কিছু ভোগাস কিছু ফিচার দেওয়া আছে, যেটা আসলে আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে না। আর যারা শাওমি বা এমআই ফোন থেকে সুইচ করতে যাচ্ছেন, তারা কিন্তু এই ফোনটা দয়া করে, যারা নাকি ডিপলি শাওমির সাথে অনেক রিলেটেড, তারা এই ফোনটা কখনো নিয়েন না। নিলে আপনাদের কাছে মনে হবে অনেক ফিচার মিসিং। আমরা এবার একটু এটার সেটিংটাতে যাই এবং আপনাদেরকে দেখে, এটা দেখেন সেটিংয়ের টোগল অপশনগুলো। এখানে যে যাওয়ার পরে এখান থেকে আপনারা অ্যাবাউট ফোনের এই অপশনটাতে পেয়ে যাবেন। এটার মধ্যে অনেকগুলো ভেরিয়েন্ট আছে, এটা আমরা নিচে এটা 128 জিবিটা, আপনারা বিভিন্ন ভেরিয়েন্ট পাবেন, সেই অনুযায়ী দামটা কিন্তু ডিফারেন্স হবে। আর এটা এরকম একদম সিম্পল ইউআই, মানে আসলে এটার মধ্যে কাস্টমাইজেশন বলতে বা আসলে হ্যান্ডি ফিচার বলতে তেমন কিছুই নাই। আর সবচেয়ে বড় বিষয় যেটা, এটা হচ্ছে ফোনটার ক্যামেরা। এই ক্যামেরাটা দেখে আমরা একদম মানে হাত ছিলাম, এত সুন্দর ক্যামেরা, তাও ওই বাজেটের মধ্যে বেশ সুন্দর। মানে ওই যে স্যামসাংয়ের A34-এর পরে বা A34-এর সাথে আমি বলবো অনেকাংশে কিন্তু A34 থেকে আমাদের কাছে অনেক কিন্তু বেস্ট মনে হয়েছে। মানে এত সুন্দর আর ক্লিয়ার ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা সব দুটোই কিন্তু ভালো। আর যারা এই বাজেটের মধ্যে আপনাদের পারপাসটা যদি ক্যামেরা সেন্ট্রিক হয়, তাহলে আপনারা এটা নেন। আদারওয়াইজ মানে এই ফোনটা কিন্তু তেমন স্পেশাল কিছু না। আরেকটা বিষয় হচ্ছে, এই ফোনটা এই বাজেটের অন্যান্য যে চাইনিজ ফোনগুলো আছে, ওগুলোর তুলনায় দেখতে এবং ধরতে এতটা প্রিমিয়াম লাগে, দেখতে কিন্তু খুব দামি ফোন লাগে, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এরকম কিন্তু আপনার রিয়েলমি টিয়েলমি এই টাইপের অনেক ডিজাইন বের করছে, কিন্তু এটা যতটা আপনার প্রিমিয়াম লাগে, এটা কিন্তু আপনারা অন্য জায়গায় পাবেন না এই প্রিমিয়ামনেসটা। আর এটার সাথে কিন্তু একটা ব্যাক কেস পাবেন, এটার ব্যাক কেসটা এখনও ওইভাবে অ্যাভেলেবেল হয় নাই, এরকম একটা ব্যাক কেস পাবেন, খুবই সিম্পল প্লাস্টিকের একটা ব্যাক কেস। আর দেখেন কত সুন্দর, এই কালারটার জন্যই কিন্তু চোখটা চলে যায়, এই কালারটার জন্য কিন্তু আমরা একটু দাম দিয়ে হলো এটা নিয়েছি। আর ক্যামেরার যে মডিউলটা, এই মডেলটা দেখেন কত সুন্দর, এই রাউন্ড শেপগুলো মানে দেখতে কিন্তু খুব প্রিমিয়াম লাগে, দেখতে ধরতেও কিন্তু খুব প্রিমিয়াম। আসলে এই ফিলটা আপনারা অন্য কোনো যত দামি ফোনই কিনেন না কেন, চাইনিজ শাওমি বলেন রিয়েলমি বলেন, ওগুলোতে কিন্তু এটা পাবেন না। এমনকি স্যামসাংয়ের মধ্যে এই ফিলটা পাওয়া যায়, এটা একটু ধরতে প্রিমিয়াম, এটার ওয়েট ব্যালেন্স কমায় খুব সুন্দর। আর এখানে দেখেন ডুয়াল ফায়ারিং স্পিকার আছে, এখানে আছে টাইপ সি পোর্ট, এখানে আছে এটা মাইক্রোফোন, এটা কিন্তু 3টা মাইক, এই পাশেও কিন্তু একটা আছে মাইক, আর উপরে কিন্তু একটা মাইক পাচ্ছেন। এটা কিন্তু আপনার ওয়াটারপ্রুফ, এটা IP68 সম্ভবত এটাতে রেটিং দেওয়া আছে, যার কারণে 1.5 মিটার পর্যন্ত পানির মধ্যে ডুবালেও কিন্তু এটাতে পানি লাগলে পানির জন্য তো কোনো সমস্যা হবে না আশা করছি। আর সামনের এখানে একটা পাঞ্চ আউট কাট আছে, এখানে একটা আপনাদের ক্যামেরা থাকবে, সাইডে দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন সামান্য একটু কার্ভ, এটার জন্য কিন্তু দেখতে খুব সুন্দরই লাগে। এমনি ডিসপ্লেটা কিন্তু খুব সুন্দর, আসলে শাওমির যে কোনো ডিভাইস থেকে এটা ডিসপ্লেটা বেশ সুন্দর। আমরা তো মানে যারা শাওমি থেকে সুইচ করার চিন্তা করতেছেন, তারা আসলে যদি ক্যামেরার জন্য ফোন নিতে চান তাহলে নেন, আদারওয়াইজ কিন্তু ফিচার ওয়াইজ এই ফোনটা কিন্তু অতটা হ্যান্ডি হবে না, একদম স্টক ইউআইয়ের মতো। আর অনেকে বলে যে স্টক ইউআইটা খুব ভালো, খুব ফাস্ট, খুব হ্যান্ড, আমি মনে করি স্টক ইউআই ইজ মাই অ্যাস। কারণ কি, স্টক ইউআইয়ের মধ্যে আসলে একটা মানে আপনাদের কোনো ধরনের ওরা কোনো কাজ করে না স্টক ইউআইয়ের মধ্যে, ওরা আসলে চায় যে স্টক নামটা দিয়ে কাজ সারাইতে, কারণ একটা ফিচার দিতে গেলে কিন্তু অনেক খাটতে হয় ওটার পিছনে, যেটার মধ্যে শাওমির মধ্যে আপনারা অনেক ফিচার পাবেন। ফর এক্সাম্পল, এটার মধ্যে আপনাদের 3 ফিঙ্গার স্ক্রিনশট নেওয়া, দেখেন শাওমির মধ্যে এরকম করলে হয়তো, আর এটার মধ্যে এমনি ধরে রাখতে হয়,
ধরে রাখলে দেখেন আমার অন্য অ্যাপগুলো বা অন্য কিছুগুলো ওগুলো কিন্তু আমার প্রেস হয়ে যাচ্ছে। এই একটা ইস্যু আমরা এটার মধ্যে পাইছি। আরেকটা আরও কিছু ইস্যু আছে, যেমন এটার মধ্যে ডুয়াল অ্যাপের সিস্টেমই নেই, আমার এটার জন্য প্যারালাল অ্যাপটা ডাউনলোড করতে হয়েছে। এছাড়াও কিন্তু এটার মধ্যে মানে ফিচার ওয়াইজ অনেক কিছু মানে ঘাটতি আছে, মানে যেটা যদি আপনি সামনে থেকে আসেন তাহলে বলবো যে ফিচার ওয়াইজ আপনাকে অনেক ভোগাবে। তবে এটার মধ্যে যেমন কিছু ফিচার আছে, যেমন এখানে যদি আপনি এই যে দুইটা এভাবে যদি দুইটা ইয়া করেন, যে একটা যে কোনো অ্যাপ আপনি অন করতে পারবেন। আবার যদি এরকম ওইটা করেন তাহলে আপনার ক্যামেরাটা অন হয়ে যাবে। এইসব ভাই লামচাম কিছু ফিচার দেওয়া আছে, আদারওয়াইজ মানে এটার মধ্যে আসলে তেমন কিছুই না। ক্যামেরা সেন্ট্রিক ফোনের জন্য বেস্ট, আর যদি একটু প্রিমিয়াম ফিল অ্যান্ড লুক চান বেস্ট হবে। আদারওয়াইজ এটা একটা প্যাকেজ বলতে পারেন, যারা স্ট্রোক ইউআর ফিল চান, যারা অত হ্যান্ডি ইউজ করতে চান না, জাস্ট রেগুলার একটা ফোন ইউজ করতে চান, ছবি তুলতে চান, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে চান, একটা ফাস্ট স্মুথ এক্সপিরিয়েন্স চান, তাদের জন্য বেস্ট। আর যারা আমার মতো খুব হ্যান্ডি ইউজার, মানে খুব হেভি ইউজ করেন একসাথে, মানে হিউজ পরিমাণ, মানে দুনিয়ার যত কাজ আছে সব ফোনের মধ্যে করেন, অনেক প্রোডাক্টিভ কাজ করেন, তাদের জন্য অ্যাটলিস্ট ফিচারের দিক দিয়ে একটু ঘাটতি পাবেন। তো আপনারা যারা নিতে যাচ্ছেন নিতে পারেন, খুব সুন্দর বাজেটের মধ্যে বেস্ট একটা ডিভাইস, অ্যাটলিস্ট লুক অ্যান্ড ফিলের ক্ষেত্রে। আর ক্যামেরাটা তো জোস হবে। আরেকটা বিষয় বলে দেখায়, এটা তো যেহেতু বললাম যে স্টক সব গুগলে থাকবে, একদম এ টু জেড গুগল। আর গুগল হচ্ছে একদম বৃষ্টি থেকে বৃষ্টি সফটওয়্যার বানায়, এত বাজে এত মানে ফালতু, মানে যেটা স্বামী ইউজার হিসাবে আমি বলতে পারি। এই যে এখানে যে আপনাদের গুগল ফটো ছাড়া কিন্তু এটার কোনো নিজস্ব কোনো গ্যালারি না, এটার জন্য আমাদের আরেকটা গ্যালারি ডাউনলোড করতে হচ্ছে, কিন্তু এটা আসলে অত ভালো না, মানে খুবই বোরিং লাগে। ঠিক আছে, দেখতে মানে খুব বাজে একটা ফিলিং। আরেকটা সমস্যা আছে এটার মধ্যে, সেটা হলো এটার সাথে কিন্তু আপনারা সামনে বা এই যে উপরে এটার সাথে কিন্তু কোনো ইয়ারফোনের কোনো জ্যাক পাচ্ছে না। ঠিক আছে, তাই আপনার যদি পুরানো কোনো ইয়ারফোন থাকে, আপনারা যদি ইয়ারফোন ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এটার সাথে ইউজ করতে পারছেন না। সেক্ষেত্রে আপনাকে নতুন একটা ইয়ারফোন কিনতে হবে, যেটা হচ্ছে টাইপ সি এর ইয়ারফোন হবে, এবং এটা খুবই অ্যাভেলেবেল পাওয়া যায় এখন। এটার সাথে যে কোনো টাইপ সির ইয়ারফোনগুলো কিন্তু সাপোর্ট করে। তো এটা একটু অ্যাডজাস্টেবল, এটা আসলে আমার কাছে তেমন কিছু মনে হয় না, যেহেতু আমি ইয়ারফোন তেমন ইউজ করি না। কিন্তু আপনি যদি ইয়ারফোন ইউজার হয়ে থাকেন, ওয়ার্ড ইয়ারফোন, তাহলে আপনার ক্ষেত্রে একটা প্যারা হতে পারে এটা অনেক ক্ষেত্রে। আদারওয়াইজ এমনি স্টক ইউআই হচ্ছে শিট, কমপ্লিটলি শিট। কারণ আমার মতে, কারণ আমি যেহেতু স্বামীর ইউজার থেকে আসছি, সেক্ষেত্রে বলবো যে স্টক ইউআইটা শিট। আসলে ইউটিউবের মধ্যে এত হাইপ, এত মানে কি বলবো, যে মানুষ শাওমিটারে এমআইটারে পচাইতে ফালতু বলতে শেষ। কিন্তু আমার কাছে মনে হয়েছে শাওমি যদি ঘুয়ো হয় তাও ভালো, মানে অ্যাটলিস্ট আমার জন্য, যারা আমি আজকে প্রায় 8-10 বছর ধরে শাওমি ইউজ করতেছি, আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট এই স্টক ইউআই নামে যে শিট, এই শিটটা ইউজ করাটা পসিবল না। তারপরেও যদি ফোনের ক্যামেরা যদি চান, ক্যামেরাযুক্ত একটা ফোন চান, এই বাজেটের মধ্যে বেস্ট এটা নিয়ে নিতে পারেন। আর যদি আপনাদের মনে হয় যে ভেজাল মুক্ত একটা ফোন নেব, কোনো ফিচার থাকবে না, খালি কোনো রকম এমনি চালাবো, সেই ক্ষেত্রে নিয়ে নেন।